না, কোনোই কাজে আসবে না। কাজী অর্থ সম্পদ থাকা সত্ত্বেও যে আল্লাহ পাকের রাহে দান খয়রাত না করবে, এমন একটা সময় আসবে আক্ষেপ করবে, তখন এই আক্ষেপ আদৌ কোনো উপকারী হবে না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সমাজের দুর্দশা বিপদগ্রস্তদের প্রতি দায়িত্ব পালনের অনুপ্রেরিত করেছে প্রত্যেকটা মানুষকে। আমার ভাইরা কাদের জন্য করেছেন? সমাজে, প্রত্যেকটা সমাজে এমন লোক আছে না নাই দুর্দশা এবং বিপদগ্রস্ত, কথা বলেন ঠিক কেনা? তাদের প্রতি দায়িত্ব পালনে এরকমভাবে অনুপ্রেরিত করেছে প্রত্যেকটা মুসলমানকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে সুন্দর করে ইরশাদ করে জানায় দেয়। নবীজি বলেছে প্রত্যেকটা মুসলমানের পক্ষে দান করা ওয়াজিব। জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলমানের পক্ষে কি দান করা ওয়াজিব। উপস্থিত সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যাদের দান করার মতো সামর্থ্য নাই তারা কি দান করবে? কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সে নিজের হাতে উপার্জন করবে, এরপর নিজেকে লাভবান করে অন্যকে দান করবে। জোরে জোরে আওয়াজ দেয়া বলুন সুবহানাল্লাহ। নবীজি কি বলছে? সে নিজের হাতে উপার্জন করবে, এরপরে নিজেকে লাভবান মনে করে অন্যকে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আলোচনা একদম এই কথা এরকম ভাবে প্রমাণিত। আমার ভাইয়েরা, যে প্রকৃতিক মুমিন, আমার ভাইয়েরা কিতাবের মধ্যে আসেন যে ব্যক্তি প্রকৃতিক মুমিন মুত্তাকিন, আমার ভাইয়েরা কিতাবের মধ্যে এসেছে সে আল্লাহ পাকের প্রতি পূর্ণ আত্মসমর্পণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মনের পূর্ণ আত্মসমর্পণ হলো, আমার বন্ধুগণ কিতাবের মধ্যে আসেন মনের পূর্ণ আত্মসমর্পণ হলো অদৃশ্য বিষয় সমূহের প্রতি ঈমান বা বিশ্বাস স্থাপন করা। কথা বলেন ঠিক কেনা? আর এই যে দেহের পূর্ণ আত্মসমর্পণ হলো নামাজের মাধ্যমে। জোরে জোরে চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ।